হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আলম রয়েছি আপনাদের সাথে। আপনারা এই মুহূর্তে দেখছেন আলম টেক অ্যান্ড শর্টস। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো আপনি এক অ্যাপে সব ফিচার পাবেন। আপনার টিপি-লিঙ্ক তেথার যে অ্যাপটি রয়েছে, এই টিপি-লিঙ্ক তেথার অ্যাপের মাধ্যমে আপনি আপনার রাউটার কন্ট্রোল করতে পারবেন। আপনার রাউটারের সকল ফিচার আপনার এই একটি অ্যাপের মাধ্যমেই কন্ট্রোল করতে পারবেন। এই ভিডিওতে থাকছে আপনি তেথার অ্যাপটি কীভাবে ইউজ করবেন, আর এই তেথার অ্যাপের মাধ্যমে আপনি কীভাবে আপনার এই ওয়াইফাইয়ের নেটওয়ার্ক কে চালাচ্ছে সেটি চেক করতে পারবেন এবং ব্লক করতে পারবেন, আনব্লক করতে পারবেন, ইউজার ব্লক আনব্লক করতে পারবেন এবং একই সাথে আপনি আপনার পাসওয়ার্ডও চেঞ্জ করে নিতে পারবেন। সো আপনি এই তেথার অ্যাপটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে সার্চ করে আপনি তেথার অ্যাপটি নামিয়ে জিমেইল দিয়ে আপনি ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে সেট আপ করে নেবেন। বন্ধু, এখন তেথার অ্যাপ সম্পর্কে বিস্তারিত দেখাচ্ছি। তার আগে আমি একটি ছোট রিকোয়েস্ট করে রাখছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। তেথার অ্যাপে প্রবেশ করবেন। তেথার অ্যাপে প্রবেশ করার পর আপনার এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনার যে রাউটারটি রয়েছে, রাউটারের সিগন্যালটি এখানে শো করবে। এখানে যদি আপনি এই রাউটারের নামের উপরে ক্লিক করে দেন, তাহলে দেখতে পারবেন আপনার স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অ্যাক্টিভ, এখানে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন। আপনার রাউটারের ছবি দেখা যাচ্ছে এবং এই রাউটারের আন্ডারে বর্তমানে 4টি ক্লায়েন্ট অ্যাক্টিভ রয়েছে। এখানে যদি আপনি এই ক্লায়েন্টের মধ্যে ক্লিক করেন, তাহলে আপনার ডিভাইসের ডিটেলস দেখতে পারবেন। আমি ক্লায়েন্টে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইলের নাম শো করছে এবং তার আলাদা আলাদা আইপি শো করছে। এখানে টোটাল 4টি আইপি রয়েছে, টোটাল 4টি ডিভাইস রয়েছে, টোটাল 4টি ডিভাইস অ্যাক্টিভ রয়েছে। আমার ডুয়েল ব্র্যান্ড রাউটার, তাই এখানে 2টি সিগন্যাল পাবে। এখানে দেখতে পাচ্ছেন 2.4Gতে ক্লায়েন্ট রয়েছে 3টি এবং 5Gতে ক্লায়েন্ট রয়েছে 1টি। এখন আপনি কিভাবে ইউজার ব্লক করবেন? তো ইউজার ব্লক করার জন্য আপনি যদি ইউজার ব্লক করেন, তাহলে এই ইউজারের উপরে ক্লিক করে দেবেন, ইউজারের ডিভাইসের নামের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্লক। এই ব্লকে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনার ক্লায়েন্টটি ব্লক হয়ে যাবে বা ইউজারটি ব্লক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার ইউজারটি ব্লক হয়ে গিয়েছে। এখানে আপনার বর্তমানে এখন 3টি ডিভাইস অ্যাক্টিভ রয়েছে। এখন এই ব্লক ইউজারকে যদি আপনি আনব্লক করতে চান, তাহলে এখানে শোতে ক্লিক করে দেবেন। শোতে যদি ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডিভাইসটি শো করছে। এখানে ডিভাইসের নামের উপর ক্লিক করে দিলে এখানে নিচে দেখতে পাচ্ছেন আনব্লক নামে একটি অপশন রয়েছে। এখানে আনব্লকে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে ডিভাইসটি আনব্লক হয়ে যাবে এবং এই রাউটারের আন্ডারে সিগন্যাল পাবে, নেটওয়ার্ক ওয়াইফাই চালাতে পারবে। তো এই ছিল ব্লক আনব্লক ইস্যুস। এখন আমরা এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমরা এখন দেখব যে আপনি কিভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। হ্যাঁ, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখার জন্য এখানে আপনি যদি এখানে এই আইকনে ক্লিক করেন, তাহলে পাসওয়ার্ড দেখতে পারবেন। এখানে 2টি ডিভাইস আমার অ্যাক্টিভ। এখানে 4G এবং 2.4G এবং 5G 2টি ডিভাইস অ্যাক্টিভ আছে। এখানে আইকনে ক্লিক করলে আপনি পাসওয়ার্ড দেখতে পারবেন। আপনার যদি পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন হয়, তাহলে এই টুলসে আপনি ক্লিক করে দেবেন। টুলসে ক্লিক করার পর এখানে ওয়্যারলেস নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে ওয়্যারলেসে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে দেখতে পাচ্ছেন যেখানে ডিভাইসের নাম শো করছে। আমি 2.4G যদি আমি ডিভাইসটাতে ক্লিক করে দিই, তাহলে এই ডিভাইসের নেম এবং এখানে পাসওয়ার্ডটি দেখতে পারবেন। এখানে নাম চেঞ্জ করার জন্য আপনি যদি আপনার রাউটারের নাম চেঞ্জ করেন, তাহলে এখানে আপনার যেভাবে নাম লিখে দেবেন সেভাবেই নামটি চেঞ্জ হয়ে যাবে। এবং যদি আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করেন, তাহলে এখানে পাসওয়ার্ডটি আপনার মন মতো দিয়ে তারপরে আপনার এখানে উপরে যে সেভ বাটনটি দেখতে পাচ্ছেন, এই সেভ বাটনে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড এবং রাউটারের নামটি চেঞ্জ হয়ে সেভ হয়ে যাবে। একইভাবে আপনি যদি 5G সিগন্যালটিও যদি নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, তাহলে আপনি এভাবে চেঞ্জ করে নিয়ে এভাবে সেভ করে দিলে আপনার চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা আসি কিভাবে আপনি রাউটার রিবুট বা রিসেট দেবেন। রাউটার রিবুট বা রিসেট দেওয়ার জন্য আপনি সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমে ক্লিক করার পরে এখানে রিবুট নামে একটি অপশন দেখতে পারবেন। এখানে রিবুটে ক্লিক করে দিলে আপনার রাউটারটি রিবুট হয়ে যাবে। আর যদি আপনি ফ্যাক্টরি ডিফল্টস দেন, আপনার ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে, আপনার হার্ড রিসেট হয়ে যাবে আপনার রাউটারটি। আর যদি এখানে লগ আউট দেন, তাহলে আপনার অ্যাপটি লগ আউট হয়ে যাবে। এখানে ম্যানেজ পাসওয়ার্ড আছে। আপনি যদি পাসওয়ার্ড ম্যানেজ করতে চান, এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে এখানে ওকে দিলে আপনার পাসওয়ার্ডটি ম্যানেজ হয়ে যাবে। বন্ধু, এখানে
বন্ধুরা এখানে আমি ব্যাক করে যাচ্ছি। ব্যাক করে এখানে দেখতে পাচ্ছেন আরও অন্যান্য অনেক সেটিংস রয়েছে, অনেক অপশন রয়েছে। এখানে আপনি আপনার পছন্দ মতো, প্রয়োজনীয় মতো কোনটা প্রয়োজন আপনি সেভাবে দেখে নিতে পারেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে আমি যদি ক্লায়েন্টে ক্লিক করি তাহলে ক্লায়েন্ট ডিটেলস দেখতে পাচ্ছেন। এখানে হোমে যদি ক্লিক করি আমরা আগের জায়গায় ফিরে আসতেছি। বন্ধুরা এই ছিল বেসিক ইনফরমেশন এই তেথার অ্যাপ সম্পর্কে। আপনাদের আরও কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। আমি যথাযথ আনসার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভিউয়ার্স, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর আপনি যদি আমার ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।